দর্শক, শপথ গ্রহণ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে সংসদ ভবন এলাকায় আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, বিএনপির নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, শপথের বিষয়ে জামাতের পক্ষ থেকে কি জানানো হয়েছে? কিছুক্ষণ আগে মামুন আমরা দেখেছি যে এনসিপির নেতারা অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ সহ জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তারা সংসদে প্রবেশ করেছেন। আমরা যেটি জেনেছি যে ইতিমধ্যেই সরকার দলীয় সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেও জুলাই সনদের ভিত্তিতে বিরোধী দল অর্থাৎ 11 দলীয় জোট তারা চাচ্ছে যে একই সঙ্গে যাতে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়, কিন্তু বিএনপির তারা সাফ জানিয়ে দিয়েছে যে সংবিধানে যেহেতু সংস্কার পরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বিষয় নেই, সুতরাং সংবিধানের আলোকে শপথ গ্রহণ করে এটি তারা আসলে করবেন না। এবং একই সঙ্গে আমরা যেটি জেনেছি যে 11 দলীয় জোট তথা জামাত তারা জানিয়েছে যে সংস্কার কমিশন সংস্কার পরিষদ গঠন না করলে তারাও শপথ নেবেন কিনা সেটি ভেবে দেখবেন। আমরা যেটি শুনেছি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সংসদে প্রবেশ করেছেন এবং তিনি তারেক রহমান এবং বিএনপির যারা শীর্ষ নেতা রয়েছেন তাদের সঙ্গে মূলত এই বিষয়টি নিয়ে কথা বলার জন্যই তারা মূলত ঢুকেছেন। যদি এটির একটি সুরাহা হয় এবং তাদের প্রস্তাবনা একই সঙ্গে বিএনপি কী চায় বা কোনভাবে এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে চায় সেই বিষয়গুলো স্পষ্ট হওয়ার চেষ্টা করবেন। দুই দলের পক্ষ থেকেই কিন্তু ছাড় দেওয়ার মানসিকতা আমরা লক্ষ্য করছি, যেহেতু বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছে সহসাই এটি হচ্ছে না এবং যে কারণেই শপথ নেওয়া হবে না এটি জানিয়েও কিন্তু তারা সংসদে এসেছেন শুধুমাত্র আলোচনার জন্য। আমরা দু একজনের সঙ্গে কথা বলি, যেটি জেনেছি যে তারা এই যে দুই দলের বা দুটি পক্ষের যে একটি ইস্যুতে অমীমাংসিত একটি বিষয় রয়ে গেছে সেটিকে কত সহজে মীমাংসা করা যায় এবং কিভাবে এটিকে মানে এই পার্লামেন্টকে বিরোধী দলের সহায়তায় আরও প্রাণবন্ত করা যায়, গণতান্ত্রিক যেই চর্চা সেটিকে সেই রীতিনীতি মেনে এবারে সংসদ বিকল্প একটি মানে মানুষের প্রত্যাশা অনুসারে এক ধরনের আমেজ তৈরি করা এবং গণতান্ত্রিক পার্লামেন্ট বলতে যেটি বোঝায় সেটিকে তৈরি করার জন্যই কিন্তু দুই পক্ষেরই ছাড় দেওয়ার একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। তবে এটি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় বা কি হয় সেটি দেখার জন্য হয়তো আমাদের আরও কিছু সময় অপেক্ষা করার প্রয়োজন হতে পারে। তবে এটি এখন বলার বা খুব সহজেই বলাই যায় যে আজই অর্থাৎ জামাত জোট তারা কিন্তু এইবারের এই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না। বিকেলেই রয়েছে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান, তারপরে হয়তো এটি সুরাহা হলে যে কোনো সময় তাদের জন্য সময় নির্ধারণ করে এই শপথ অনুষ্ঠান আয়োজন করা হতে পারে, এমনটি আমরা শুনেছি। মামুন।